অগোচরে তুমি, পর্ব ২৪, লিখেছেন স্বর্ণালী তালুকদার। আপনাদের সাথে আমি আছি সোহা ইসলাম। এয়ারপোর্ট থেকে দুজোড়া কাপলকে বিদায় দিয়ে ফিরতি পথে মেহনুর, তনিমা, অর্ক আর অয়ন, রওনা আফরা এবং দিহাদরা একসাথেই কক্সবাজার যাচ্ছে হানিমুনে। এয়ারপোর্টে আসার পর আরেক দফা সারপ্রাইজ হয়েছিল দিহাদ কলি, সাথে রওনা রোশনিও। ওদের একসাথে কক্সবাজার যাওয়ার বিষয়টা একে অপরের কেউই জানত না। রওনাফ আর রোশনিকে মেহনুরই কক্সবাজার পাঠাচ্ছেন। ওদের এই ট্রিপে রওনাফ, দিহাদ দুজনেই খুব খুশি হয়। দুই বন্ধু একসাথে হানিমুনে যাচ্ছে, ব্যাপারটা বেশ ভালোই লাগছে ওদের কাছে। ওদেরকে বিদায় দিয়ে মেহনুর আর তনিমা মেহনুরদের গাড়ি করে আসছেন। অর্ক আর অয়ন ওদের গাড়ি করে চলে যায়। মেহনুর ড্রাইভ করছে আর তনিমা ওর পাশে বসে রাজ্যের আলাপ করে। আগে ওদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কি হতো, এখনো কি হয়, এই বিষয়গুলি ওর আলাপের মূল টপিক। মেহনুর চুপচাপ তনিমার কথা শুনছে, মাঝে মধ্যে শব্দ করে হেসে উঠছে। তনিমাকে খুব ভালো লাগে। মেয়েটা একটু ছটপটে স্বভাবের হলেও মনের দিক থেকে একদম খাঁটি। মন খোলা, কোনো কিছু চেপে রাখতে পারে না, সব বলে ফেলে। মেহনুরের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তনিমা। মেয়েটা কি সুন্দর, একদম সাদামাটা। ছোটবেলা থেকে বিদেশি আবহাওয়া বেড়ে উঠলেও ওর মধ্যে বিদেশিনীদের আদব কায়দা ছিটে ফোটাও নেই কোনো অহংকার। সবার সাথে অনায়াসেই মিশে যায়, কার্পণ্য করে না। মেয়েটার চতুর্দিকে দৃষ্টি, সব দিক কত সুন্দর করে সামলে ফেলে মুহূর্তে। মেহনুর বয়সে ওর থেকে কত ছোট, তাও তনিমার মনে হয় মেহনুরের কাছ থেকে ওর অনেক কিছুই শেখার আছে। মুখে কি সুন্দর মিষ্টি একটা হাসি বরাবর লেগেই থাকে। হঠাৎ করেই তনিমা কথা বলা বন্ধ করে দিতে মেহনুর এক পলক তাকায় তনিমার দিকে। পলকহীনভাবে তনিমা ওর দিকে তাকিয়ে আছে। মেহনুর স্মিত হেসে বলল, কি হয়েছে তনিমা আপু? ঘোর কাটে তনিমার। মৃদু হেসে চোখ সরিয়ে নিয়ে মাথা নেড়ে বোঝালো, কিছু হয়নি। সামনে দৃষ্টি স্থির রেখে মেহনুর ফের বলল, তুমি কি আমাকে কিছু বলতে চাও? চকিত দৃষ্টিতে তাকায় তনিমা, অবাক স্বরে বলল, তুমি কি করে বুঝলে? তোমাকে দেখে মনে হলো। সকাল থেকেই দেখছি তুমি অন্যমনস্ক হয়ে আছো। বলো কি বলতে চাও? এখানে না, চলো না কোথাও গিয়ে বসে কথা বলি। কোথায় যাব? মুহূর্তেই তনিমার চোখ চকচক করে উঠল। খুশিতে আতফুল হয়ে বলল, গাঙ্গিনী পাড়। সনসন বাতাসে ঢেউয়ের তালে তালে দুলতে থাকা জলরাশিতে মনে হচ্ছে অজস্র মুক্তা ছড়ানো। নদীর পানিতে সূর্যের কিরণ পড়তেই ঢেউয়ের ভাঁজে বারবার চিলিক দিয়ে উঠছে। বাতাসের তোড়ে পানিতে তীব্র কলকল আওয়াজ তুলছে। মাঝে মধ্যেই দমকা হাওয়া, কিছু পানি আছড়ে পড়ছে পাড়ে। অদূরেই হয়তো স্টিমার ঘাট। ক্ষণে ক্ষণে লঞ্চ স্টিমারের হুইলসেলের শব্দ শোনা যাচ্ছে। নদীর শীতল হাওয়া শরীরে গাঢ়তর শিহরণ জাগাচ্ছে। গাঙ্গিনীর তীর ঘেঁষে পেতে রাখা কাঠের সারি সারি বেঞ্চগুলোয় বসে থাকা মানুষগুলো নদীর এই অপরূপ সৌন্দর্য উপভোগ করছে। খুব আগ্রহের সহিত নিজেদের মধ্যে আলাপচারিতাও চলছে বিরামহীনভাবে। তবে কলরব হচ্ছে না, মৃদুস্বরে কথা বলছে তারা। হাওয়ায় মুড়িয়ে আসা গুনগুন শব্দ শোনা যাচ্ছে শুধু। মেহনুর আর তনিমাও তাদের দলে, তবে এদের মধ্যে এখনো কোনো কথোপকথন শুরু হয়নি। এতক্ষণ মেহনুরের দৃষ্টি স্থির ছিল গাঙ্গিনীর জলে। তনিমাও চুপচাপ বসে আছে। গাঙ্গিনী পাড় জায়গাটাই এমন, নিঃসঙ্গতায় এখানে বসে কাটিয়ে দেওয়া যাবে অনেকটা সময়। কোনো সঙ্গেরই প্রয়োজন হবে না। এইবার মেহনুর তনিমার দিকে তাকিয়েছে। তনিমা উদাস হয়ে বসে আছে। হয়তো ও কোনো কিছু নিয়ে ভীষণভাবে চিন্তিত। মেহনুর ক্ষুদ্র একটা নিঃশ্বাস ফেলে ধীর কণ্ঠে বলল, কি হয়েছে তোমার? আমি প্রেমে পড়ে গিয়েছি। মেহনুর ভ্রুকুটি করে তাকায় তনিমার দিকে। তনিমার দৃষ্টি স্থির, সামনে থাকা গাঙ্গিনী উন্মুক্ত বুকে। মেয়ের হাবভাব থেকেই বোঝা যাচ্ছে এই চিন্তায় সে বিরহিত। নিঃসঙ্গে মেহনুর মুখ টিপে হেসে তনিমাকে কয়েক সেকেন্ড পর্যবেক্ষণ করে শীতল কণ্ঠে বলল, মানুষ প্রেমে পড়ে, কারণে অকারণে, যখন তখন প্রেমে পড়ে, হয়তো প্রকৃতির নয়তো প্রাণীর। তুমি কোনটির প্রেমে পড়েছ?
মেহনুরের কথাটাই যেমন গভীরতা আছে, ঠিক শেষের কথাটাই হালকা রসিকতাও রয়েছে। মেহনুরের প্রশ্নে তনিমার মস্তিষ্ক সচল হয়। চট করে বেঞ্চের উপর পা তুলে আসন পেতে বসল। আহ্লাদে আটখানা হয়ে বলল, প্রাণীর, মানুষের। এই মুহূর্তের তনিমার আচরণের এত দ্রুত পরিবর্তন দেখে মেহনুর হা হয়ে আছে। পরক্ষণেই নিজেকে সামনে নিয়ে প্রশ্ন করল, তা কার প্রেমে পড়লে শুনি? কাজীর। তনিমার মুখটা এমন করে কথাটা বলল যে চোর চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে। মেহনুর তনিমার কথা শুনে একটু অবাক হয়, বলল, ভালোবাসা বলে কয়ে আসে না, যে কোনো সময় যে কাউকে ভালো লেগে যেতে পারে, কিন্তু ভালো লাগা আর ভালোবাসার মধ্যে একটু ফারাক আছে। কাজী অফিসে আমরা কতক্ষণ ছিলাম? এই ঘন্টা দেড়েক হবে। ওইটুকু সময়ের মধ্যে ভালোবাসা হয়ে যায় না, যেটা হয় সেটা মোহ, ভালো লাগা। প্রথম দেখাতেই আমি তার প্রেমে পড়ে গিয়েছি। কাল সারাটা রাত আমি ঘুমাতে পারিনি। কাজের মুখটা চোখের সামনে ভেসে উঠতেই আমার বুকের ভিতরটায় কেমন যেন ধুকপুক ধুকপুক করে। সারা রাত ভেবেছি আমি, এটা হয়তো আমার ক্ষণিকের ভালো লাগা, কিন্তু না, তার কথা ভাবতেই নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। মনে হয় সে যেন আমার খুব কাছেই আছে। এটা মোহ বা ভালো লাগা নয় মেহনুর, এটাই ভালোবাসা। আমি ওইটুকু সময়ের মধ্যে ওই কাজীকে ভালোবেসে ফেলেছি। তনিমা থমথমে মুখ করে একদমে কথাগুলো বলে শেষ করে। মেহনুর হতভম্ব হয়ে গেছে তনিমার কথা শুনে। কেসটা জটিল মনে হচ্ছে মেহনুরের কাছে। তনিমা ফের বলল, আমার প্রথম প্রেম যদি একজন কাজী হয়, তাহলে আমার কি করার থাকতে পারে বলো তো? মেহনুর স্মিত হেসে বলল, কোনো ব্যাপার না। উনি কাজী বলে তাকে কেউ পছন্দ করবে না, এটা কোনো কথা? এটা তো ওনার পেশা। উনি পেশায় কাজী না। তুমি কি করে জানলে? মেহনুর প্রশ্নটা করে সন্দিহান চোখে তাকায় তনিমার দিকে। তনিমা মেকি হেসে বলল, ফেসবুক থেকে জেনেছি। ওনার নাম রবিউল ইসলাম শান্ত, পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার। কালকে কাজী অফিসে কেন উনি ছিলেন সেটা তো ওনার মুখ থেকেই শুনতে হবে। মেহনুর পূর্বের ভঙ্গিমায় বলল, ওনার নাম তুমি কি করে জানলে? আসলে কালকে আমি ওনাকে ইচ্ছে করেই বিরক্ত করছিলাম, ইচ্ছে করেই আবল তাবল প্রশ্ন করছিলাম। তখন ওনার নামটাও জিজ্ঞেস করেছিলাম। মেহনুর, তুমি কিছু একটা করো না প্লিজ। আমি কিন্তু কলির মতো না যে বুক ফাটবে তবু মুখ খুলবো না। আমি মনের কথা চেপে রাখতে পারি না। মনে যা থাকে মুখেও তাই বলি। আমার অশান্ত মনকে শান্ত করতে ওই শান্তকেই চাই। মেহনুর অবাক হয়ে শুধু তাকিয়েই আছে। এই মেয়ে তো শুধু প্রেমেই পড়েনি, এমন পড়াই পড়েছে যে উঠতেই পারছে না। মেহনুর ধীর কণ্ঠে বলল, এইভাবে বললেই তো আর হয় না। ওনার তো পছন্দ অপছন্দ থাকতে পারে, বা কোনো রিলেশন। উনি সিঙ্গেল, ফেসবুকে দেখেছি। মেহনুরের কথার মাঝেই তনিমা ফোকলা হেসে বলল কথাটা। মেহনুর তনিমার এহেন কাণ্ডে ফিক করে হেসে দেয়। তনিমা একটু লজ্জা পায়। মেহনুর মুখে হাসি রেখেই বলল, আচ্ছা দেখি কি করা যায়, এখন বাসায় চলো। মেহনুরের বাসায় ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। ঠিক 7টায় বাসায় ঢুকে গুনগুনিয়ে গান গাইতে গাইতে বাসায় ঢুকতে চমকে উঠল মেহনুর। কয়েক জোড়া চোখ ওর দিকে তাকিয়ে আছে। থতমত খেয়ে যায় মেহনুর। সবাইকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে একটু বিব্রত বোধ করল। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সবার উদ্দেশ্যে সালাম দিল মেহনুর। সালামের জবাবে অপরিচিত পুরুষালী কণ্ঠস্বর শুনে মেহনুর মুখ তুলে তাকায়। আগন্তুকের বয়স 60 হবে, স্বাস্থ্য স্বাভাবিক, গায়ের রং শ্যামলা, উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি হবে, দুগাল ভর্তি ধবধবে সাদা চাপ দাড়িতে, পরনে সাদা ফতোয়া আর লুঙ্গি, হাতে মোটা চেইনের সোনালি ঘড়ি। জাবর খাটছেন, মুখে হয়তো পান আছে। মেহনুর ওনাকে চিনতে না পেরে কপাল কুঁচকে মায়ের দিকে তাকায়। রেনুফা বেগম একগাল হেসে বললেন, উনি রাশেদ সাহেব, অর্কের মামা। মায়ের কথা শুনে মেহনুর আবার রাশেদ সাহেবের দিকে তাকায়। ভাবে নির্ঘাত মায়ের কাছ থেকেই এই পান খাওয়া গুণ আয়ত্ত করেছেন। পরপরেই মেহনুর স্মিত হেসে বলল, কেমন আছেন মামা? আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি মামা। আপনারা কথা বলুন, আমি আসছি। ঠিক আছে। মেহনুর ঘরে এসে ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসে। 7:30টায় ওর ক্লাস আছে। ওয়াইফাই কানেক্ট করতেই টুংটাং শব্দে নোটিফিকেশান আসতে শুরু করে।
ওইগুলো চেক করতে করতে ক্লাসের সময় হয়ে গেছে। ক্লাস প্রায় শেষের দিকে। এমন সময় মেহনুর ঘরে আসেন মেহরাব সাহেব। মেয়েকে ক্লাস করতে দেখে উনি একটু বসলেন। মেহনুর ক্লাস শেষ করে ল্যাপটপ সাইডে রেখে বলল, কিছু বলবে বাবা? মেহরাব সাহেব উঠে এসে মেয়ের কাছে বসেন। ধীর কণ্ঠে বললেন, তখন নিচে তোর বিয়ের কথা হচ্ছিল, কিন্তু আমি তোর মতামত না নিয়ে কোনো কিছু করব না। তবে আমি এবার তোর বিয়েটা দিয়ে দিতে চাই। তুই কি বিয়ের জন্য রাজি? মেহনুর বাবার দিকে নীরব দৃষ্টিতে তাকিয়ে আছে। বিয়ে বিয়ে করা তো দূর, বিয়ের কথা কখনো চিন্তাও করেনি। পড়াশোনা শেষ করে নিজের একটা আলাদা সত্তা তৈরি করতে চাওয়া প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে। ওরও ছিল, এখনও আছে। নিজের একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে ও। তবে সেটা শখের বশে। ছেলে মেয়ে বড় হলে তাদেরকে বিয়ে দিতে হবে। এটা বাবা মায়ের বহুমুখী দায়িত্বগুলির মধ্যে একটি। পড়াশোনা তো বিয়ের পরও করা যাবে। ওর বাবা ওর উপরে কোনোদিনও জোর খাটায়নি, আজও খাটাবে না। মেহনুর যদি একবার বলে বিয়ে করবে না, তাহলে ওর কথাই শেষ কথা, সেটাও জানে মেহনুর। তবে ও এটা করতে চায় না। একদিন না একদিন বিয়ে তো করতেই হবে, হয়তো 2 দিন আগে নয়তো পরে। মেহনুরকে চুপ থাকতে দেখে মেহরাব সাহেব ফের বললেন, তুই কি কাউকে পছন্দ করিস? পছন্দ থাকলে বলতে পারিস। অভিভাবক হিসেবে এই প্রশ্নগুলি করাটা খুবই স্বাভাবিক। মেহনুর স্মিত হেসে বলল, আমার কোনো পছন্দ নেই বাবা, তোমরা যা বলবে তাই হবে। অগোচরে তুমি পর্ব 24 আজকের জন্য এই পর্যন্ত ছিল। পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি নিয়ে আসবে। ততক্ষণ আমার চ্যানেলে চোখ রাখুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বাই।